হ্যালো এভরিওয়ান, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগত। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় এই যে দুপুর 12টা, সাড়ে 12টার মতো বাজে। তো ওদিকে বাবান এই যে টিভি দেখতেছে। আর আজকে না প্রায় অনেক দিন পর আমি ভিডিও দিতেছি। মাঝে একদমই ভিডিও দেওয়া হয়েছে না, মনে হয় প্রায় 1.5 মাসের মতো তো হইবই। তো যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করুন, কারণ একদমই জানো তো সময় পাওয়াই না। এই যে সকালে বাবানের নিয়ে স্কুলে যাই, 11:30টার সময় আসি, তারপর রান্না বান্না করা, বাবানের ঘুম পাড়ানো, সব কিছু করতে করতে না কখন যে টাইম জায়গা। তারপর বাবানের তো একটু পড়াইতেও লাগে, সব কিছু মিল্লা ঝুল্লা রান্নাবান্না করা, পড়াশোনা করানো, সব কিছু করতে করতে না টাইম পাওয়া যায় না। তো যাই হোক, এখন হয়তো বা ভাবতেছো এত সব জিনিসপত্র আমি কেন ব্যাগে ব্যাগে ভরতাছি। আমরা না এই বাড়ি থেকে মানে অন্য আরেকটা বাড়িতে শিফট হবো, আরেকটা ভাড়া বাড়িতে যাবো আর কি। তো যাই হোক, এখানে অনেক কারণ আছে, আরেকদিন তোমার সাথে শেয়ার করো। আর এমনি তো এই ঘরটা না অনেকটাই ছোট, মানে আমরা লেগে অনেক অসুবিধা হয়ে জায়গা, তো সেই জন্য ভাবতেছি ঘরটা চেঞ্জ করাই দরকার। আর আরও কিছু কারণ আছে পার্সোনালি, হয়তো একদিন তোমার সাথে অবশ্যই শেয়ার করুন। তো এখন এই যে একে একে সব কিছু বার করতেছি, ব্যাগে ব্যাগে করে করে রাখতেছি। আর এই যে বক্স খাটের মধ্যে না এত জিনিস মানে কি কমু, মানে অর্ধেক জিনিসও এখনও নেওয়া হয়েছে না। এখনও তো আমার আলমারির জামা কাপড় বাইরে করা হয়েছে না, বাবানের জামা কাপড় আবার ড্রেসিং টেবিলের মধ্যে আছে, এগুলো নিতে লাগবো। মানে অনেক অনেক, মানে এমনিতেই মনে হয় এখন গুছাইছে 10-12 বস্তা হইব। এই যে রান্নাঘরের বাসন কুসন, তারপর কিছু মানে অনেক কিছুই আসলো এই যে বক্স খাটটার মধ্যে। তো কিছু গ্রসারি আসলো, তো এগুলোই একটা একটা করে করে নিতে আসি। তো এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেছে একটা বস্তা। তো আমরা হয়তো বা পরশু দিন যাবো গা, তো সেই জন্য একটু একটু করে সব কিছু গুছিয়ে রাখতেছি, না হলে না মানে অসুবিধা হয়ে যাবো গা। আর একটা গাড়ি তোমরা দাদাভাই মানে কয়ে রাখছে, যাতে ভারী ভারী জিনিসগুলো নিয়ে যেতে পারে। একদম কাছেই ভাড়া যেতেছি, প্রায় আমরা আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা। তো সেই জন্য ভারী জিনিসগুলো এমনি গাড়ি করে নিয়ে যাবো গা। আর বাদ বাকি যে এই যে প্যাকেট যেগুলো হালকা হালকা জিনিস, এগুলো হাতে করে নিয়ে যাবো গা। কারণ শুধু শুধু গাড়ি একবার তারা গেছে 2বার কি 3বার আইতে লাগবো। তো দেখি 2বারের বেশি আর 3বার আনাইতাম না, কারণ একবারই নাকি গাড়িটা নিতে আনতে শুধু এখান থেকে এখানে মানে 500 টাকা নিব। আর যিনি ড্রাইভার আর কি উনি আর আরেকজন লোক রাখছে শুধু লোক মালটি নিয়ে যাওয়ানোর লেগা। তো ওনারে আবার টাকা দিতে লাগবে 500 টাকা করে। তো যতবার নিব আনবো মানে টাকা ডাবল হইব। তো সেই জন্য ভাবতেছি যতই কম নেওয়া যায় ততই ভালো, মানে যেটি একদম হালকা উল্কা জিনিস এটি আমরা হাতে করে নিয়ে যাবো গা। আর এই যে এটি দেখতেছো, এটি সবটি ফালাইয়া দেবো। তো এই জন্য একটা এক্সট্রা ব্যাগের মধ্যে নিতে আসি। এই যে কিছু এখানে শোলার জিনিস আছে, তারপর বোতল প্যাকেট, তো এগুলো জমায় রাখছিলাম, অনেক সময় কাজে লাগে, তো সেই জন্য জমায় রাখছিলাম। তো এখন ভাবতেছি না এগুলো আর চেঁচায়া ওইখানে না নিয়ে এগুলো ফালাই দিই। আর এই যে এখানে দেখতেছো একটা আমার ছোটোবেলার মানে আমি এই জলের প্লাসটা ইউজ করছি, এই জলের প্লাসটা আমার বাবানও ইউজ করছে, কিন্তু কিছুদিন বেশ কয়েকদিন প্রায় 6-7 মাস আগে যখন শীত আসলো, এই শীতের সময় আমার এই প্লাক্সটা না নষ্ট হয়ে গেছে গা। আমি গরম জলের জায়গা মানে ঠান্ডা জল দিয়ে প্লাক্সটা ধুয়ে নিছি। তো প্লাক্সটা একদম কাঁচটা ভেতরের অনেক পুরানো জিনিস, তো ওইটা না কাচের ছিল তখনকার। তো কাঁচটা না একদম ফাইটটা গেছে গা। তো এই কাঁচটি এখন ফালাই দিব আর প্লাক্সটা রাখা দেবো। এটা রাখা দিলে অনেক সময় কাজে লাগবে, কোনো কিছু রাখতে পারো আর কি। তো সেই জন্য এটা রাখা দিতেছি, কাজটি ফালাই দিব। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। আর সত্যি কথা কইতে জানো তো, মানে ভিডিওতে লাইক আয় না, লাইক তো দূরে থাকে, ভিউজই আয় না। মানে এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, বেশি বেশি গেলে 10টা 15টা 40টা, হাইস্টে গেলে 40টা। কারণ আগে জানো তো অনেক ভিউজ আইতো, যাই তো মোটামুটি ভালোই আইতো, কিন্তু এখন একদমই ভিউজ আয় না। তো সেই জন্য মন মানসিকতা এতটা খারাপ হচ্ছে, তা সেই জন্য আরও ভিডিও দিতে ইচ্ছে করে না। তো ভাবতেছি না আবার কন্টিনিউ করি ভিডিও। তো সেই জন্য আবার আজকে থেকে শুরু করলাম, তো দেখি কি হয় না হয়। তো এই যে দেখো কতগুলো কাজ, এই কাজগুলো ফালাই দেবো। ঝাড়তে ঝাড়তে না কিছু কিছু ফ্লোরের মধ্যে পড়ছে, তো ভালো করে পরিষ্কার করে নিতে লাগবো, না হলে পায়ের মধ্যে ঢুকলে
মানে একদম অবস্থা খারাপ হয়ে যাব। আর ভাবতেছি বাবা না, যেহেতু এখন ভ্যাকেশন চলতেছে, এই টাইমটাতেই না ঘরটা চেঞ্জ করে নিলে ভালো হইব আমার দেখা। আর না হলে দেখবা একটা ঘর চেঞ্জ করে অন্য জায়গায় গুছাইতে না অনেকটাই টাইম লাগে। বাবানের স্কুল চলাকালেই এই জিনিসগুলো আমি একদমই করতে পারতাম না, মানে অসুবিধা হয়ে যাবো গা। তো সেই জন্য বাবানের ভ্যাকেশনের সময় এই কাজগুলো করে নিতে চাইতেছি আর কি। তো আমি এদিকে কাজ করতেছি, তো বাবানরে কুছি, বাবান ভাতগুলো মেখে দিই, আমি তুই খেয়ে নে। বলছে হ্যাঁ মা খেয়ে নেবো। ও না 1 ঘন্টা হয়েছে ভাত দিচ্ছি, আমি দেখো যেমনির ভাত অমনিই রয়েছে। ও টিভি দেখতে দেখতে খাইতেছে, একটু খায় আর সারাক্ষণই টিভি দেখতেছে। মানে কতক্ষণ যে টাইম লাগাইছে, তো শেষমেশ আমারই খাওয়াই দিতে লাগছে। তো এখন এই যে বাবানের ভাতগুলো মাইখা দিয়েছি, ও খাইতেছে, খাইতে থাকুক, দেখি কতটা খাইতে পারে। তো তারপর আমি দরকার না হয় খাওয়াই দেবো। এখন বাবানের জামা কাপড়গুলো গুছাইতেছি, এগুলো একটা ব্যাগের মধ্যে রাখুন, কারণ একটা একটা করে সব জিনিসই গুছিয়ে রাখলে ভালো হইব, নিতে সময় এতটা অসুবিধা হতো না। আর না হলে জামা কাপড় নিয়ে না এই ড্রেসিং টেবিল নিতে পারতো না, যদি এক একটা জিনিস মানে কাজ টাজ, তো যদি কিছু মানে বাড়ি টাড়ি খাইলে বেশি ভারী হইলেই হয়তো বা তারা পারতো না, মানে অসুবিধা হইব নিতে, একটু বাড়ি খাইলে গ্লাসটা ফেটে যাবো গা। তো সেই জন্য মানে সব কিছুই আস্তে আস্তে করে করে নামায় রাখতেছি। আর বাবানের এই যে ড্রেসগুলো দেখতেছো, ড্রেস খুললে না আমি অবাক, মানে ওর এতগুলো মানে অনেকগুলো ড্রেস এখনও পরানোই হয়েছে না, মানে নিচে পেছনে যে রাখছি আমার মনেই নেই, মানে মনেই নাই, মানে অনেকগুলো ড্রেস মানে ছোটো হয়ে যেতেছে গা ওর, মানে এখন হইতোই না, মানে আমার মনেই নেই যে ওর পেছনে রাখছি। তো সেই জন্য খুললে খুললে দেখতেছি কোনটা হইব কোনটা হইতো না। তো যেগুলো মানে এখন পরান যাবো, তো এগুলো সামনে রাখুন, তাহলে পরাইতে সুবিধা হইব। পেছনে রাখা দিয়েছে, আমার মনেও থাকে না কোনটা পরাইছি আর না পরাইছি। তো সেই জন্য খুললা সবগুলো দেখা হইতেছে আর কি। তো আমরা এখন যে বাড়িতে যাইতেছি রেন্টে, তো ওইখানে না খুব কমের মধ্যে আমরা ভাড়াটা পাইয়া গেছি গা। তো সেই জন্য বিশেষ করে যাইতেছি। আর ঘরগুলো না অনেকটাই বড়, এখন তো শুধু একটা রুম আর রান্নাঘরটা অনেকটাই ছোট। আর ওই বাড়িতে মানে রান্নাঘরটা অনেকটাই বড় আছে, মানে ফ্রিজ রাখা যাবো, তারপর ড্রেসিং টেবিল করতেছি, সরি, ডাইনিং টেবিল রাখা যাবো, আর একটা খাটও পাতা যাবো। তো সেই জন্য ভাবতেছি না ওইখানেই যাই। মানে এখন যে বাড়িতে থাকি এ বাড়ির ভাড়া তো দিতে লাগে, প্লাস আমার কারেন্টের বিল, তারপর প্লাস গ্যাসের সিলিন্ডার লাগে। আর এখন যে বাড়িতে আমরা ভাড়া নিছি ওই বাড়িতে ভাড়া প্লাস ওদের বাড়িতে পাইপলাইনের গ্যাস আছে, তো গ্যাসের বিলটা সহ একসাথে মানে দিতে লাগবো আর কি। মানে অনেকটাই কম মানে রেটের মধ্যে পাইয়া গেছি গা। তো সেই জন্য এখানে যাইতেছি গা। তো ধরতে পারো এখন মানে যত টাকাতে থাকি এর থেকেও আরও 50 টাকা কমে আমি ঘর ভাড়া প্লাস গ্যাসের বিলটা পর্যন্ত পাই যেতেছি গা। তো আমার ওদিকে লাভ না। আর কারেন্টের বিল শুধুমাত্র 150 টাকা দিতে লাগবো। আর ওইখানে তো কারেন্টের বিল আমার মানে যা জ্বালাইতে লাগে 500 হয় এক মাসে, এক মাসে 600 হয়, তো ওইটাও দিতে লাগে। আবার গ্যাসের বিলও আছে, তো অনেক কিছু হিসাব করে দেখলাম অনেকটাই ভালো সুবিধা আছে। তারপর ঘরগুলো অনেকটাই বড় বড়, তো সেই জন্য আরও বিশেষ করে যাইতেছি গা। আরও একটা কারণ আছে, এই কারণটা না হয় আরেকদিন কমু শেয়ার করবো অবশ্যই। তো যাই হোক, আর ওইদিকে দেখো আমি বাবানের ড্রেস গুছাইতে গুছাইতে মানে শেষই হইতেছে না, মোট মানে একদম ইয়ে করে করে লইছি ভর্তি পুরা ব্যাগটা, দেখো মানে যাইতে যাইতে লইতেছি আমি, পুরা ফুল ব্যাগ ভর্তি হয়ে গেছে গায়ে এতগুলো ড্রেস। আরও কিছু ওর মানে আলমারির ভেতরেও আছে, শেষই হইতেছে না। তো এর মধ্যে অর্ধেক ড্রেসই ও ছোটো হয়ে গেছে, মানে পরতেই পারতো না, মানে পেছনে যে রাখছি আমার মনেই নাই যে কখন রাখছি কি না। তো যাই হোক, এগুলো গুছিয়ে সুন্দর করে রাখা দেবো। তা আমি বাবানরে ভাতটা মাইখে দিয়ে কতগুলো কাজ করছি, বাবান দেখো এখনও ভাত যেমনির ভাত এমনি রয়েছে। তো এখন বাবানরে ভাতগুলো খাওয়াইয়া দেবো, আর না হলে না ও খাইতেই চাইতো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।